নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চন্দ্রদেবের নক্ষত্রগত অবস্থানের তৃতীয় অর্থাৎ শেষ পর্ব আমরা আলোচনা করব। মূলা থেকে রেবতী পর্যন্ত যে 9টি নক্ষত্র, সেই 9টি নক্ষত্রে চন্দ্রদেব থাকলে কি ধরনের রেজাল্ট জাতক বা জাতিকা জীবনে লাভ করে থাকে। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। প্রথমে আসি মূলা অর্থাৎ কেতুর নক্ষত্র। কেতুর এই নক্ষত্রে চন্দ্র থাকলে জাতক জীবনের মূল সত্য অনুসন্ধানে আগ্রহী হন এবং প্রায়ই বৈরাগ্যমুখী চিন্তা ভাবনা করে থাকেন। এদের মনে অনেক সময় অস্থিরতা থাকে, কারণ এরা পুরানো সংস্কার ভেঙে নতুন ভাবে জীবন শুরু করতে চায়। এদের মানসিক শক্তি প্রচন্ড এবং এরা যে কোনো ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে নতুন কিছু সৃষ্টি করতে পারে এবং এরা জীবনে বহু বাধারও সম্মুখীন হয়ে থাকে, অনেকবার উত্থান পতন জীবনে লক্ষ্য করে থাকে। এবার আসি পূর্বসারা, শুক্রের নক্ষত্র। শুক্রের নক্ষত্রে চন্দ্রের অবস্থান জাতককে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং জয়ের নেশায় বিভোর করে রাখে। এরা যে কোনো লক্ষ্য পূরণের জন্য প্রচুর আবেগ ব্যয় করে এবং প্রতিকূলতায় ভেঙে না পড়ে ঘুরে দাঁড়াতে যান। বিলাসী জীবনের প্রতি টান থাকলেও এরা কিন্তু কর্মঠ এবং লড়াকু মানসিকতার হয়ে থাকে। পরের নক্ষত্র উত্তরাষাঢ়া বা উত্তর আষাঢ়া, সূর্যের নক্ষত্র। সূর্যের এই নক্ষত্রে চন্দ্র জাতককে অত্যন্ত গম্ভীর এবং দায়িত্ববান মানসিকতার করে তোলে। এদের আবেগ খুব নিয়ন্ত্রিত থাকে এবং জীবনের লক্ষ্য অর্জনে এরা কখনো আবেগ দিয়ে বিচার করে না। কথায় আছে না, দিল সে ইয়া দিমাগ সে, তো এরা দিল সে কখনো ভাবে না, সবসময় দিমাগের ইস্তেমাল করে। নেতৃত্বের গুণাবলী এবং একাগ্রতা এদের চরিত্রের প্রধান শক্তি। পরের নক্ষত্র শ্রবণা, চন্দ্রের নিজস্ব নক্ষত্র। চন্দ্র নিজের নক্ষত্রে থাকায় জাতক অত্যন্ত জ্ঞান পিপাসু এবং একজন অসাধারণ শ্রোতা হন। শ্রবণা কথার অর্থই হলো শ্রবণ অর্থাৎ শোনা। অন্যের কষ্টের কথা শোনার পর সান্ত্বনা দেওয়ার ক্ষমতা এদের সহজাত, যা তাদের অনেক বড় মনের মানুষ হিসেবে গড়ে তোলে। এদের স্মৃতিশক্তি খুব প্রখর এবং এরা জীবনে ধীর স্থির ভাবে উন্নতির পথে এগিয়ে যায়। পরের নক্ষত্র ধনিষ্ঠা অর্থাৎ মঙ্গলের নক্ষত্র। আর এখানে চন্দ্রের অবস্থান জাতককে অত্যন্ত সাহসী, সম্পদ প্রিয় এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণকারী করে তোলে। এরা আর্থিক উন্নতির পেছনে সব সময় ছুটে থাকে এবং নিজেদের লক্ষ্য পূরণে কোনো ছাড় দিতে এরা নারাজ। এদের মনের ভেতর সবসময় একটি যুদ্ধের আমেজ কাজ করে, যা এদের সবসময় কর্মচঞ্চল করে রাখে। এরপর আসি শতভিসা, যা কিনা রাহুর নক্ষত্র। রাহুর এই নক্ষত্রে চন্দ্র জাতককে রহস্যময়, নিরাময়কারী এবং একাকিত্ব প্রিয় করে তোলে। এরা এমন সব বিষয় নিয়ে ভাবতে পছন্দ করে যা সাধারণ মানুষ নর্মালি এড়িয়ে যায়, যেমন চিকিৎসা বিজ্ঞান বা অলৌকিক জগৎ। এদের মন খুব গভীর এবং এরা যে কোনো জট খুলতে খুব পারদর্শী। পরের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতির নক্ষত্রে চন্দ্র জাতককে অত্যন্ত দয়ালু, জ্ঞানী এবং পরোপকারী করে তোলে। এদের মনের গভীর থেকে মানুষের কল্যাণের ইচ্ছা জন্মায় এবং এরা জীবনের অনেক কঠিন সত্য মেনে নিতে প্রস্তুত থাকে। শান্ত ও মার্জিত স্বভাবের কারণে এরা সমাজে বিশেষ সম্মানের অধিকারী হন। পরের নক্ষত্র উত্তর ভাদ্রপদ, শনির এই নক্ষত্রে চন্দ্র জাতককে অত্যন্ত স্থিতিশীল এবং আধ্যাত্মিক মানসিকতার করে তোলে। এরা জাগতিক ভোগের চেয়ে মানসিক শান্তিকে বেশি গুরুত্ব দেয় এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এরা খুব দক্ষ। এদের চরিত্রে এক ধরনের পবিত্রতা ও গাম্ভীর্য ফুটে ওঠে, যা মানুষকে আকর্ষণ করে।
রেবতী বুধের নক্ষত্র। বুধের এই নক্ষত্রে চন্দ্র অবস্থান করলে জাতক অত্যন্ত সহমর্মী, কল্পনাপ্রবণ এবং আধ্যাত্মিক চেতনার অধিকারী হয়ে থাকেন। এরা খুব সহজে অন্যের ব্যথায় ব্যথিত হন এবং শিল্প ও সৃজনশীল কাজের প্রতি এদের অসীম আগ্রহ থাকে। জীবনের শেষ পর্যায়ে এরা গভীর মানসিক প্রশান্তি ও মোক্ষ লাভের পথে অগ্রসর হয়। তাহলে এই ছিল চন্দ্রের ২৭টি নক্ষত্রে জাতক এবং জাতিকাদের ওপরে ফলাফল। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবেন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।